টানা ছুটির পর কেমন চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেই খোঁজ নিয়েছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। টাইগার পাস সিটি কর্পোরেশন কার্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন তিনি। পারভেজ, একটা লম্বা ছুটি গেছে, আমরা সেই ছুটির পরে আসলে এই মুহূর্তে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রমটা কেমনভাবে শুরু হয়েছে আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদের। আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে সারা বাংলাদেশের একমাত্র মেয়র যে দীর্ঘ 25 বছর থেকে আইনি লড়াইয়ের পরে মেয়র হয়েছে। আজকে যদি সকাল 9টা থেকে অফিস করার নিয়ম আমরা এসেছি, তো এখানকার যারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন তাদেরকে দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করছে না এখানে। অর্থাৎ 9টার আগে যদি প্রস্তুত হওয়ার কথা সেটা এখনো প্রস্তুত হয়নি। অনেকগুলো সিভিল রুম আমরা তালা দেখতে পেয়েছি। আর এখন যেখানে রয়েছি আমি ধীরে ধীরে আপনার মাধ্যমে দর্শকদেরকে দেখাই, এটি হচ্ছে যে মেয়রের রুম, ঠিক তার পাশেই বসেন ওনার পিএ। সে রুমটি দেখেন, সেখানে চেয়ার কিন্তু ফাঁকা রয়েছে। অর্থাৎ এটি হচ্ছে যে মেয়রের পিএ রুম, এটি ফাঁকা। আমরা একটু চলে যাই, আমরা সিভিলরা এখানে আছেন, প্রত্যেকটা অফিসার রুমটি একটু এমন সংযোজিত দেখিয়ে দিই। এটি হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তার একান্ত শাখা এবং এই রুমটি দেখেন আপনি এখন 9:30 কাছাকাছি, এটা 9টা সবগুলো সিট ফাঁকা। এবং এর পাশের রুমে যদি দেখাই রাজস্ব কর্মকর্তার যে রুমটি সেটিও আপনাকে মতন দেখাবো যে এখানে এখন দেখেন যে এটি হচ্ছে যে আশরাফুল আমিন সচিব, এই রুমটি তালা মারা, এটি খোলা যাচ্ছে না। আচ্ছা, উনি মিটিং আছেন, 3 বছরের মিটিং আছেন। আচ্ছা আচ্ছা, এরপরে যে পাশের যে রুম দেখাই সেটি হচ্ছে যে প্রধান রাজস্ব কর্মকর্তা, এটিও দেখেন বন্ধ অবস্থায় রয়েছে। অর্থাৎ এটি একান্ত শাখা, প্রধান রাজস্ব কর্মকর্তা একান্ত শাখা। এইখানেও দেখবেন যে এই চুক্তি কিন্তু ফাঁকা রয়েছে। অর্থাৎ প্রধান রাজস্ব কর্মকর্তার যিনি একান্ত সচিব উনিও কিন্তু নাই। অর্থাৎ এরপরে রুমটি আবার দেখাই, এটি হচ্ছে যে রাজস্ব যিনি কর্মকর্তা থাকেন সেটিও এখন পর্যন্ত এখানে আসেনি বা প্রথমভাবে হয়তো নিয়ে হবে। এর পাশের একটি দিন সেটি হচ্ছে এখানকার এখনো কারা বসেন